সকলকে নমস্কার জানাই। আমি অনুপম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ভিডিওটা আমার মায়ের জন্য। আমার মা আজ আর আমার কাছে নেই। তাকে হারিয়েছি আমি বছর 5 আগে। আমার মায়ের খুব শখ ছিল সমুদ্র দেখার। সারা জীবনে একবারও সুযোগ পাননি তিনি। তাই একবার আমাকে বলেছিল, তুই কি আমাকে বাবা একবার পুরী নিয়ে যেতে পারিস? কিন্তু মায়ের পায়ে প্রবলেম থাকার জন্য ট্রেনে ওঠানো আমার অসুবিধা ছিল। তাই আমরা ঠিক করেছিলাম মাকে পুরীর জায়গায় মন্দারমণিতে নিয়ে আসবো। তাই একদিন আমরা গাড়ি ভাড়া করে মাকে নিয়ে এসেছিলাম এই মন্দারমণিতে। তখন আমি ভিডিও ঠিক করতাম না, ছবি তুলতাম। কতগুলো ফুটেজ রয়ে গেছে শুধু মায়ের, সেগুলো নিয়েই আজকে এই ভিডিওটা করেছি। সেদিন সমুদ্র দেখে মায়ের চোখে যে আনন্দ দেখেছিলাম, সে আনন্দ দেখে ভীষণ ভালো লেগেছিল। ভাগ্যে সেই ভিডিও ফুটেজগুলো আমার করা ছিল। স্টিল ছবিতে তো মানুষের ফিলিংস গুলো বোঝা যায় না, ইমোশনস গুলো বোঝা যায় না, কিন্তু ভিডিওতে ধরা পড়ে। আমার মায়ের সে খুশি হওয়া, সে আনন্দ পাওয়া, এটা আমার কাছে অনেক অনেক বড় পুরস্কার। সারা জীবনে সেভাবে মায়ের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু মায়ের একটা স্বপ্ন পূর্ণ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এবং ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দিয়েছেন তিনি আমার মায়ের একটা স্বপ্ন পূরণ করার। আজ মা নেই, কিন্তু আমার স্মৃতিতে আছে, এই ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে আছে। আজকে ইউটিউবে এই ফুটেজগুলো নিয়ে একটা ভিডিও করলাম, শুধু আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য। হয়তো আমার মা আজ আমার কাছে নেই, কিন্তু সে মা না থেকেও তিনি আমার কাছে আছেন। আমার মায়ের সাথে আমার ছেলের এই হাসি ঠাট্টার এই যে সম্পর্ক, এই স্নেহ মায়া মমতার যে সম্পর্ক, যেটা আমি মন্দারমণিতে প্রত্যক্ষ করেছিলাম, সেটা আমার মনকে শান্তি দিয়েছিল। আমি ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম, যেন আমার ছেলের মধ্যে দিয়েই আমি ফের ছোট হয়ে আমার মায়ের সেই সব আদর আমি ফিরে পাচ্ছিলাম। আমার মা আর মন্দারমণির এই মেলবন্ধন আমার কাছে চিরকাল স্মরণীয় থেকে যাবে। এরপরে যখনই আমি মন্দারমণি যাব, তখনই আমার মায়ের কথা মনে পড়বে। মা ও মন্দারমণি দুয়ে মিলেমিশে আমার কাছে একাকার হয়ে গেছে। সব মায়েদের প্রতি আমার প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখি।